السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা আপনাদের সামনে যুগ শ্রেষ্ঠ ইমাম, সমাজ সংস্কারক, মানুষের আকীদা বিশ্বাস পরিষ্কার বিশুদ্ধকরণে যিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন, মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যুগ শ্রেষ্ঠ কিতাব কিতাবুত তাওহীদের আলোকে আমরা প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায়ে আলোচনা করব, যেখানে আমরা তাওহীদের পরিচয় জানব, তাওহীদ কত প্রকার সেটা জানব, এছাড়া তাওহীদ কেন আমরা শিখব, সমাজ সংস্কারে অথবা আমাদের ব্যক্তি জীবনে তাওহীদের গুরুত্ব কি, কতটুকু, কেন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আপনাদের সাথে সেটি হলো যে সঠিক আকীদার গুরুত্ব কি, সহিহ আকীদার গুরুত্ব। সহিহ শব্দটি আরবি, এর বাংলা হচ্ছে সঠিক। সহিহ আকীদার গুরুত্ব কতটুকু? তো সহিহ মানে তো আমরা বুঝি যে শুদ্ধ, বিশুদ্ধ, সঠিক যেটা। আকীদা এই শব্দটি হচ্ছে আরবি। এই আকদুন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। আকদুন শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। এই আকদুন শব্দ থেকে আকীদাতুন শব্দটি এসেছে, অর্থাৎ আপনি দৃঢ়ভাবে কোনো বিশ্বাস ধারণ করছেন অন্তরে, সেটাকে বলা হয় আকীদা। এই আপনার বিশ্বাসটা হতে পারে বাতিল, হতে পারে সঠিক। যেমন আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে নেই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া, সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এটা আপনি দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করেছেন। এটা আপনি দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করে নিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এর বিপরীত আপনি দেখেন বাতিল আকীদা কি, যে আপনি আল্লাহ ছাড়া অনেক ইলাহ মানেন। যেমন শিরক করে থাকে মানুষ, আল্লাহ ছাড়া অনেক ইলাহ মেনে থাকে। তাহলে আকীদা বলা হয় সঠিকটাকেও, বেঠিকটাকেও আকীদা বলা হয়। মানে আপনার মনে যেটা বদ্ধমূল আছে, দৃঢ়ভাবে বেঁধে নিয়েছেন। যেমন একটা দড়ি গিরা দেয় না, গিট দেয় না, এটাই হচ্ছে আকীদা, শক্তভাবে গিট দেওয়া। অর্থাৎ মানুষ দৃঢ়তার সাথে যা কিছু তার অন্তরে গেঁথে নেয় বদ্ধমূল ভাবে, যে আল্লাহ আছে, এর জন্য আমার কোনো প্রমাণ নেই, প্রমাণ দরকার নেই যে আল্লাহ আছে। আপনি না দেখে বিশ্বাস করে নিয়েছেন যে আল্লাহ আছে, এটাই হচ্ছে বদ্ধমূল, এটাই হচ্ছে আপনার আকীদা। এই জন্য আপনি মুসলিম। আর যে এই আকীদাটা গ্রহণ করতে পারেনি, এই বদ্ধমূলটা ধারণ করতে পারেনি, সে মুসলিম নয়, সে কি? মুশরিক। আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? তবে আমাদের আকীদা কি? যে আল্লাহ আছে। আমরা দৃঢ়ভাবে এটা মনের মধ্যে গেঁথে নিয়েছি। আমরা কি পরকাল দেখেছি? কবরের আযাব দেখেছি? তাহলে আমাদের আকীদা কি? আমরা কবর আযাবকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করি। কেউ কি জান্নাত জাহান্নাম আমরা দেখেছি? আমাদের আকীদা কি? যে জান্নাত জাহান্নাম আছে। এই জন্য কি আমরা কোনোদিন আল্লাহর কাছে প্রমাণ চেয়েছি যে আল্লাহ আমাকে প্রমাণ দেখান, তাহলে আমি বিশ্বাস করব না? এটা কি চেয়েছি? এর জন্যই তো আমরা মুসলিম। আর এটাই যারা করতে পারে নাই, তারাই হচ্ছে মুশরিক, মানে আল্লাহর সাথে শিরক করেছে, হিন্দু বা অন্যান্য ধর্ম গোষ্ঠী। তাহলে আকীদা শব্দের অর্থ হলো দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু গেঁথে নেওয়াকে আকীদা বলে। সেটা হতে পারে সঠিক অথবা বেঠিক। ইসলামী আকীদার পরিচয় এরপর আমরা জানব। প্রখ্যাত ডক্টর নাসের আব্দুল করিম আল আকল তিনি বলছেন যে ইসলামী আকীদা হচ্ছে আল্লাহ ও তার উলুহিয়াত, মানে ইলাহ হবেন একজন, রুবুবিয়াত, বিশ্ব পরিচালনা করছেন, সকলকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মৃত্যু জীবন যার হাতে, রব যিনি একজন, পরিচালক যিনি একজন। আল্লাহর গুণবাচক যে নামগুলো রয়েছে, এই সকল কিছু অন্তরে সুদৃঢ়ভাবে ধারণ করাকে বলা হয় ইসলামী আকীদা। ওই যে বললাম কিয়ামত, এটাও ইসলামী আকীদার অন্তর্ভুক্ত।
হাসর, এটাও কিয়ামতের ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হাউজে কাউসার, সব কিছু এগুলো ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। এটা আমরা ইসলামী আকীদায় বিশ্বাস করি। আকীদার সমর্থবোধক কিছু নাম রয়েছে। আকীদাকে অন্য নামেও ডাকা হয়ে থাকে। কিরকম? আপনাকে যখন বলা হয় যে এর আকীদা বিশুদ্ধ না, মানে এই মুশরিক, আর এর আকীদা বিশুদ্ধ মানে সেই আকীদার লোকেই, মানে এই কোন শিরকের সাথে আপোষ করে না, কোন বিদাতের সাথে এই লোক কোন আপোষ করে না, কোন মাজারে গিয়ে সাজদা দেয় না, কোন দরবারে যায় না, শুধু ডাকে আল্লাহকে। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে সে ডাকে আল্লাহকে। এর অপর নাম হলো, আকীদার অপর নাম হলো তাওহীদ। আকীদার অপর নাম একটা হলো তাওহীদ। সে একত্ববাদে বিশ্বাসী। মানে আপনি যে সহি আকীদার লোক, তো আপনার ইলাহ হবে কয়জন? একজন। একজন যার ইলাহ, তাকেই বলা হয় একত্ববাদে বিশ্বাসী। যার ইলাহ একের অধিক, যেমন আপনার খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাসী না, মানে আল্লাহ ওরা তিনজনকে আল্লাহ মনে করে থাকে। ঈসা আলাইহিস সালামকে একজন আল্লাহ মনে করে থাকে, মারিয়ামকেও একজন আল্লাহ মনে করে থাকে। ইংরেজিতে ট্রিনিটি বলা হয়। আমরা কি ওই আকীদা বিশ্বাস করি? না, আমরা মনে করি ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, একজন নবী। আকীদার আরেকটি নাম হলো আস-সুন্নাহ, অর্থাৎ চিরন্তন রীতিনীতি। এ বিষয়ে অনেক ইমামগণ কিতাব লিখেছেন। আকীদার আরেকটি নাম হলো আশ-শারিয়াহ, অর্থাৎ ইসলামী শরিয়া, ইসলামী নীতিমালা বা বিধানমালা। এই সব নামগুলোই এক এক ইমাম নামকরণ করেছেন, এক একজন ইমাম। আকীদার আরেকটি সমর্থবোধক নাম হলো আল ঈমান, অর্থাৎ এর ঈমান ঠিক আছে, আমরা বলে থাকি আল ঈমান। আকীদার আরেকটি নাম হলো উসুলুদ্দিন, অর্থাৎ দ্বীনের উসুল, মূল। অর্থাৎ আমরা বলি না আসল, আসল কথাটা কিন্তু আরবি কথা। আসল মানে হচ্ছে মূল, মূল জড়, যেটা আমরা বলে থাকি। আকীদার কিতাব, একটা অনন্য কিতাব রচনা করেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনিও সহি আকীদার লোক ছিলেন। আমরা দেখতে পাই ইমাম আবু হানিফার একটা বিশুদ্ধ কিতাব রয়েছে, সেই কিতাবটির নাম হলো আল ফিকহুল আকবার। তিনি এই আকীদা সম্পর্কে তার মতামতগুলো, ইসলামী আকীদাগুলো এই আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে তিনি তুলে ধরেছিলেন। এছাড়া অন্যান্য ইমামগণ এই আকীদা সম্পর্কিত অনেক কিতাব রচনা করেছেন। একে বলা হয়ে থাকে আল ফিরকা আন-নাজিয়াহ, নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দল, যাদের আকীদা বিশুদ্ধ, এরাই তো নাজাত প্রাপ্ত। আর এদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইফা আল মানসুরা, এরাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। আমরা আলোচনা করব এরপরে যে সহি আকীদা হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আপনি নিজেকে একজন সহি আকীদার অনুসারী বলছেন, আমরা কিন্তু দেশে, আমাকে যদি কেউ বলে তুই বাতিল আকীদার লোক, তাহলে কিন্তু আমরা খুব রাগ করি। তা আপনি যে সহি আকীদার লোক, তাহলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কি কি? এক নাম্বার চলেন, যে এই আকীদা বিশুদ্ধ উৎস থেকে গৃহীত। আপনি যখন সহি আকীদার লোক হবেন, তখন আপনার সকল আমলগুলো হবে বিশুদ্ধ উৎস থেকে। সেটা কি বিশুদ্ধ উৎস? আমরা দুটো দেখতে পাই, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। আপনার যে আমলটা কোরআনের সাথে মিলবে, হাদিসের সাথে মিলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে, তখন আপনি নিজেকে বলতে পারবেন যে আমি সহি আকীদার লোক। আর যদি আপনি আল্লাহ রাসূলকে অপমান করে, উপেক্ষা করে, আপনি যদি নিজের মন মতো বা অন্য কারো, আল্লাহ রাসূল ব্যতীত অন্য কারো মন মতো, যদি সে যত বড়ই হুজুর হোক, আলেম হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, ফকিহ হোক, মুফতি হোক, তার মতো যদি করতে যান, তাহলে সেটাকে আমরা বিশুদ্ধ আকীদা বলতে পারি না। সেটা সহি আকীদা না, সেটাই বাতিল আকীদা। এখন বিদআত, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, সেটাকে আমরা সহি আকীদা বলতে পারি? বলতে পারি না, কারণ ওর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে পরিপূর্ণ করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যুগ উপযোগী না, 1500 বছর আগের দিন এখন সংস্কার করা দরকার আপনি বলছেন। তখন আপনি নতুন চাকচিক্য একটা রূপ দান করলেন, সেটাই কি হয়ে গেল? বাতিল আকীদা হয়ে গেল, বিদআত হয়ে গেল। সেটাকে আমরা সহি আকীদা বলতে পারি না। কোরআন এবং হাদিসের আলোকে আপনি শুধু কোরআন আপনার মতো করে বুঝলে হবে না,
বাংলাদেশে একটা দল আছে আহলে কোরআন, মানে এরা শুধু কোরআনই মানে, হাদিস মানে না। তো আপনি আপনার মতো করে কোরআন বুঝলে হবে না। কোরআনটা বুঝেছেন যেভাবে সালাফে সালেহিন, সাহাবীরা যে বুঝটা নিয়েছেন, তাবেঈরা যে বুঝটা নিয়েছেন, চারজন ইমাম সহ অন্যান্য ইমামগণ যেই বুঝটা নিয়েছেন কোরআন থেকে, হাদিস থেকে, ওই বুঝটা আপনাকে নিতে হবে। বেশি পণ্ডিতি করলে হবে না। ওরা যেভাবে বুঝেছেন, ওনারা যেভাবে বুঝেছেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে আমল করেছেন। আপনি কি আমি চোখে দেখেছি? দেখি নাই। সুতরাং তারা যে বুঝটা, মানে তারা যে বুঝ অনুযায়ী আমলটা করেছেন রাসূলকে দেখে, সেগুলো সব আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। তাহলে এখানে তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি নিজেকে সহি আকীদার অনুসারী বলেন, প্রমাণ করতে চান, তাহলে আপনাকে 1 নাম্বার কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে। 2 নাম্বার কোরআন মানলেন কিন্তু হাদিস মানলেন না, এটা হবে না। হাদিসকেও আপনাকে কোরআনের সাথে সাথে মানতে হবে, বুঝতে হবে। 3 নাম্বার যেটা আমরা বলবো, কোরআন এবং হাদিস আপনি বুঝবেন, মানবেন নিজের বুদ্ধিতে, নাকি ইমামগণ, সাহাবীগণ, তাবেঈগণ যে বুঝটা বুঝেছেন ওই বুঝ অনুযায়ী আমরা সেটাকে আমরা মানব। 2 নাম্বার, আপনি যদি আপনার নিজেকে সহি আকীদার লোক দাবি করেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া তথ্যের প্রতি পরিপূর্ণ স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল আয়াত নাজিল করেছেন সে সব আয়াতগুলোই মানুষের জন্য উপযোগী। এখন যদি আপনি মনে করেন যে আল্লাহ কেন এই বিধান নাজিল করলো যে চোর চুরি করলে হাত কাটতে হবে, এ প্রশ্ন করলে আপনার আকীদা কি সঠিক? প্রশ্ন করা যাবে না। একজন জেনাকার জেনা করলে তাকে অবিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, না বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, আর অবিবাহিত হলে 80 বেত্রাঘাত করতে হবে। এখন কি আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ কেন এরকম মানে নির্দয়ের মতো হুকুম নাজিল করেছে? হ্যাঁ, করতে পারবেন না। যদি এটা করে থাকেন তাহলে আপনি সহি আকীদার লোক না। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন নিয়ে এসেছেন, যে হাদিস তিনি রেখে গিয়েছেন, এগুলোর প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে রাসূল হয়তো তার মনের কোনো কথা তিনি সাজিয়ে লিখেছেন, তাহলে আপনি সহি আকীদার লোক না। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো মন গড়িয়ে কোনো কথা বলেন না। যদি বলতেন তাহলে আমি তার শাহরগ কেটে ফেলতাম। এত বড় হুমকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে 2 নাম্বার, আপনি যদি সহি আকীদার লোক হতে চান, আপনার দুটো কাজ এখানে বলা হলো যে আল্লাহ যেগুলো বিধিবিধান নাজিল করেছে ফজরের সময় শীতের মৌসুমে, ওই ওযু করেই নামাজ পড়ে আসতে হবে। এখন আপনি বললেন যে ফজরের 6টার নামাজটা আমি 8টার সময় ঘুম থেকে উঠে পড়বো, তাহলে আপনি সহি আকীদার লোক না। কোনো কারণে একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ আপনি যদি রেগুলার কন্টিনিউ এটা মনে করেন যে না আমি সকালের নামাজটা, আপনি নিজে নিজে একটা টাইম বানিয়ে নিয়েছেন যে আমার 8টায় অফিস আছে, কাজ আছে, 7:30টায় তো আমাকে উঠতেই হবে, আর যদি আমি 6টার সময় উঠি তাহলে তো 1.5 ঘন্টা আর ঘুম আসবে না, সময়টা অপচয় হবে না, তাহলে আপনি বাতিল আকীদার লোক। কারণ আপনি যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আপনি চলছেন না, আপনি চলছেন কার অনুযায়ী? এই নিজ মন, এই যে নিজের নাফস আছে না, এই মন গড়া নিজের মত অনুযায়ী আপনি চলছেন। 3 নাম্বার যেটি বৈশিষ্ট্য সহি আকীদার, সেটি হলো সহি ইসলামী আকীদা মানুষের সুস্থ বিবেক ও তার প্রকৃতি, ফিতরাত ও স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ। ইসলাম যে রূপরেখা নীতিমালা প্রণয়ন করেছে এটা মানুষের বিরুদ্ধে যাবে না, কখনোই যাবে না। অন্যান্য মানুষের রচিত অথবা মানব রচিত যে বিধান নীতিমালা রয়েছে, আইন রয়েছে, সেগুলো হয়তো অসঙ্গতি থাকবে, কিন্তু ইসলামের নীতিমালাতে কোনো অসঙ্গতি নাই, থাকবে না। যেমন দেখেন 1500 বছর আগের কোরআন, এই একটা সংবিধান, কোনো পরিবর্তন হয়েছে? এই কোরআনটা ফলো করা হচ্ছে গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, এই বাংলাদেশেই শুধু ফলো করা হয় এমন একটা ছোট্ট সংবিধান, এটা 15-16 বার কাটছাট করা হয়েছে। কারণ কি? এটা হচ্ছে মানুষের হাত দ্বারা লিখিত, আর এটা হচ্ছে ঐশী বিধান, লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ এবং তাদের অনুসারী ইমামগণ ও পরবর্তীকালে
সকল মুসলিমদের কাছে এই আকীদার স্বরূপ একই ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আকীদা পোষণ করেছেন ঠিক ওই রকম সাহাবীরাও আকীদা পোষণ করেছে, ঠিক ওই রকম আকীদা পোষণ করেছে সাহাবীদের পরের যে প্রজন্ম তাবেঈ, যারা সাহাবীদেরকে ঈমানের সাথে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। তো এরকম আস্তে আস্তে ধারাবাহিকভাবে চলে আসছে। ঠিক ইমামগণ চার ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, তারপরে ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সব ইমামগণ এই সহি আকীদা ধারণ করে গেছেন। ঠিক এটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনার আকীদা বিশুদ্ধ রয়েছে। এরপর আমরা যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো সমাজ সংস্কারে আমাদের বর্তমান প্রজন্মকে বাঁচাতে হলে, আমরা নিজেরা বাঁচতে হলে আমাদের এই সহি আকীদার গুরুত্ব কতটুকু, কেন আমরা এই সহি আকীদা ধারণ করব, কেন আমাদেরকে ধারণ করতে হবে এই সহি আকীদা। চলুন আমরা দেখি। এই একটা মাত্র নীতিমালার আলোকে, একটা মূল নীতির আলোকে, একটা কর্মসূচির আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগকে আল্লাহ রাসূল একেবারেই পরিবর্তন করে দিয়েছিলেন। আপনাদের কি মনে পড়ছে? চলুন আমরা আইয়ামে জাহিলিয়াতে আপনাদেরকে একটু নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজে নারীদের কোনো মূল্য ছিল না। যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষের চেহারা কালো হয়ে যেত, যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লজ্জার মনে করত, মানুষকে বলতো না যে আমার মেয়ে হয়েছে, যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষ জীবন্ত ওই কন্যাকে পুঁতে ফেলতো, মেরে ফেলতো না, আগে জীবন্ত পুঁতে ফেলতো। অথচ আল্লাহ রাসূল বলছেন যার একটা মেয়ে আছে সুন্দর করে লালন পালন করলো তার জন্য একটা জান্নাত, যার দুইটা আছে দুইটা জান্নাত। ছেলেদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, দেখেন কত সুন্দর একটা নীতিমালার আলোকে, একটা মূল সহিহ আকীদার আলোকে আল্লাহ রাসূল বললেন যে না, এই কাজ করা যাবে না। একজন কন্যা সন্তান যেরকম আল্লাহর কাছে দামি, পুত্র সন্তানও আল্লাহর কাছে দামি, উভয় সমান। আপনি বলেন তো, যেই বাবার কোনো সন্তানই নাই তাকে গিয়ে বলেন তো, ছেলে হোক মেয়ে হোক, তার কাছে ছেলে মেয়ের কোনো পার্থক্য আছে? তার কাছে একটা ছেলে হলেই হলো, একটা সন্তান হলেই হলো। এইরকম সন্তানের দাম। যে সমাজে নারীদেরকে কোনো মূল্য দেওয়া হতো না, যে সমাজে নারী স্বামী মারা গেলে তাকে সম্পূর্ণরূপে তার সম্পদ থেকে বঞ্চিত করা হতো, বিধবা নারীকে নিগৃহীত করা হতো, যে সমাজে নারীদের কোনো ইজ্জতের দাম ছিল না, সেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা মাত্র মূল নীতির আলোকে, সহিহ আকীদার আলোকে, যে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ কোরআনে নারীদেরকে যতটুকু মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, এটা বাস্তবায়ন করতে হবে। এটার আলোকে আল্লাহ রাসূল ওই সমাজটাকে পরিবর্তন করে দেননি। আমরা দেখেছি এই কিশোর বয়স আল্লাহ রাসূল একটা সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। তৎকালীন সময়ে মানুষ মদ ছাড়া জীবনকে কল্পনা করতে পারতো না, মদ ছাড়া তারা বাঁচতে পারতো না। এই মাদক দূরীভূত করার জন্য মাদক সেবী সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটা সুস্থ জীবন দান করেছিলেন। যেই সমাজে মানুষ রাহাজানি, খুনাখুনি, একে অন্যের সম্পদ কিভাবে মেরে খেতে পারবে, বছরের পর বছর, বংশের পর বংশ যুদ্ধের জন্য তারা সময় কাটাতো। বাবা মরে গিয়েছে, ছেলেকে ওসিয়ত করে গেছে যে হ্যাঁ এই যুদ্ধটা তোমরা চালিয়ে যাবে। এইরকম সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাত্র এই সহিহ আকীদার কারণে, যে আল্লাহ তো আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই, এই মারামারি, কাটাকাটি, মদ, নারী, জুয়া, এগুলোর জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই একটা মূলনীতির আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় কতদিন ছিলেন মক্কায় বলেন? 53 বছর। আমরা বিগত সময় অনেক আলোচনা করেছি যে আল্লাহ রাসূল তার জীবনী ছিল, হায়াত ছিল 63 বছর। 63 বছরের 53 বছর তিনি মক্কায় ছিলেন। তো 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত পেলেন, যখন আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাজিল করলো, ইকরা সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো তখন আল্লাহ তাআলা প্রথমেই নামাজের কথা বলেন নাই, প্রথমে আল্লাহ তাআলা আকীদার কথা বলেছেন।
বিশ্বাসের কথা বলেছেন। আল্লাহ রাসূল এই তার 53 বছর পর্যন্ত একটা নীতির আলোকে, একটা আপনার কর্মসূচির আলোকে তিনি দাওয়াতি কাজ করে গেছেন। সেটা হচ্ছে মানুষের আকীদা বিশুদ্ধ করা, মানুষের তাওহীদ বিশুদ্ধ করা। ওই সময় তিনি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, মদ হারাম হওয়ার কথাও বলা হয় নাই। এই 53 বছর বয়স। 13 বছর নবুয়তের পর আল্লাহ রাসূল মক্কা অবস্থান করেছেন। শুধুমাত্র তাওহীদের কথা বলা হয়েছে, শুধুমাত্র আকীদার কথা বলা হয়েছে। বারবার বোঝানো হয়েছে, চাচা আপনারা যে এই কাবা শরীফে 360টা মূর্তি ঝুলিয়ে রেখেছেন, এগুলো কি আমাদের কোনো উপকার করতে পারে, নাকি এর বাইরে আর কোনো কর্মসূচি ছিল আল্লাহ রাসূলের? বলেন তো। নামাজ কোথায় ফরজ হয়েছে? মক্কাতে গিয়ে। জুমা কোথায় ফরজ হয়েছে? মক্কাতে, মদিনাতে গিয়ে ফরজ হয়েছে। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের আকীদা দেখেন 360টা। আপনি যখন মানুষের আকীদাটা বিশুদ্ধ করতে পারবেন, দেখবেন সবাই একতাবদ্ধ হয়ে জীবনযাপন করবে। আর যখন একজনের আকীদা এক এক রকম হবে, তখন দেখবেন যে সমাজে শান্তি থাকবে না। দেখেন হিন্দুদের মধ্যে 4টা শ্রেণী রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উঁচু শ্রেণীর। এরা এই যে যারা ক্ষত্রিয় শূদ্র যারা রয়েছে, এরা হচ্ছে আপনার ড্রেন পরিষ্কার করে, ক্লিনার বলতে গেলে। তার উপরের শূদ্র যেটা, এটা হচ্ছে কৃষি কাজ করে, ক্ষেত খামার কাজ করে, এগুলো। তার উপরের যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয় যেটা, ক্ষত্রিয় এরা হচ্ছে ব্যবসা বাণিজ্য, এই আরেকটু আপার লেভেলের। আর যেটা হচ্ছে ব্রাহ্মণ, এরা হচ্ছে উঁচু লেভেলের। ইসলামের মধ্যে কি এরকম শ্রেণী বিভাগ আছে? কোনো শ্রেণী বিভাগ নাই। আপনি ক্লিন নাজাফার কাজ করছেন, বলদিয়ার লোক, আপনি ওই ড্রেসেই যদি আপনি ইমামের পিছনে দাঁড়ান, কেউ আপনাকে বলবো না যে না আল্লাহ বারা, বলবো কি? কেউ বলবো না আপনাকে। ওখানে আপনার যতটুকু হক রয়েছে, একজন কোটিপতিরও ঠিক অতটুকু হক রয়েছে। আর আল্লাহর কাছে কার দাম বেশি, কোটিপতির নাকি যার তাকওয়া বেশি? কোটিপতি ব্যক্তি তাকওয়া নাই, নাজাফার লোক যে এর তাকওয়া আছে, আল্লাহ কাকে বেশি চয়েস করবেন? তাকওয়াবান ব্যক্তিকে। এটাই হচ্ছে এক আকীদার ফায়দা। এরপরে যেটা আমরা দেখব, বৃহত্তর জাতীয় ঐক্য স্থাপনে সঠিক আকীদার গুরুত্ব। দেখেন বৃহত্তর জাতীয় ঐক্য একটা মাত্র স্লোগান, যে একটা স্লোগানের মাধ্যমে বিভিন্ন নাগরিক, বিভিন্ন দেশের মানুষকে, বিভিন্ন ভাষাভাষী মানুষকে এক কাতারে শামিল করে। যখন কাবা শরীফে আকামত হয়ে গেল, আল্লাহু আকবার, কে শরিয়া, কে কোরিয়া, কে লেবানন, তারপরে কে আরব, কে আজম, এটা কোনো পার্থক্য আছে? কে সাদা কালো, কে ভাষা বুঝে, কে বুঝে না। যখনই আল্লাহু আকবার বলে ইকামত দেওয়া শুরু হয়ে গেল, সব একেবারে লাইনবদ্ধ হয়ে গেল। দেখেন আপনার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে, ওর কথাও আপনি বুঝেন না, আপনার কথাও সে বুঝে না। কিন্তু দেখেন একটা মাত্র বাক্য, পৃথিবীতে কি এরকম কোনো দ্বিতীয় বাক্য আছে অন্য কোনো ভাষার, যে একটা স্লোগান দিলে সব এক জায়গাতে হয়ে যাবে? না, এরকম কোনো স্লোগান নেই। এটাই হচ্ছে আমাদের বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তৈরি করে দেয়। দেখেন হজের মৌসুম, ইসলামী আকীদায় যদি আপনি বিশ্বাসী না হতেন, তাহলে হজের মৌসুমে আপনি কি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকগুলো আসে, এই একই দিনে তারা সাদা পোশাক পরে থাকে, এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। কোরবানির দিন, রোজার দিন, দেখেন ইসলামী আকীদার সিস্টেমগুলো কত সুন্দর। দেখেন কে কোথায় আছে এটা দেখার বিষয় না। বাংলাদেশের কথাই বলেন, বাংলাদেশের যে জেলাতে, যে প্রান্তে লোক থাকুক না কেন, চাঁদ দেখা গেলে সব জেলার লোক ওই একদিনই রোজা রাখছে, একদিনেই সাহারি খাচ্ছে, একদিন ইফতারি করছে, একদিন ঈদ করছে। এটাই হচ্ছে বৃহত্তর ইসলামী ঐক্য, ইসলামের স্বার্থে, আপনার স্বার্থে। এরপর আমরা যেটা আলোচনা করব, যে সহিহ আকীদা যদি আপনি পালন করেন, সহিহ আকীদায় যদি আপনি বিশ্বাসী হন, তাহলে সমাজে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। যদি সহিহ আকীদায় বিশ্বাস আপনি না করেন, আপনার সমাজকে কখনো আপনি দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যে লোকের সহিহ আকীদা নাই, অর্থাৎ যে লোক মনে করে না যে আমি ঘুষ খেয়ে মরলে পরকালে আমাকে হিসাব দেওয়া লাগবে, তাহলে কি এই সহিহ আকীদার লোক? তাহলে এর দ্বারা কি সমাজের শান্তি আনা সম্ভব? দুর্নীতি রোধ করা কি সম্ভব? সম্ভব না। যখন আপনি এমন বিশুদ্ধ আকীদার লোককে বসাবেন ওখানে, মানুষের আকীদা যখন আপনি সংশোধন করতে পারবেন, অটোমেটিক সমাজ এমনিতেই পরিবর্তন
হয়ে যাবে, সবাই তাকওয়াবান হয়ে যাবে। এরপর আমরা যেটি আপনাদের সাথে আলোচনা করব, যদি আমাদের অনেকগুলো পয়েন্ট ছিল, সর্বশেষ এখানকার পয়েন্টে আলোচনা করে আমরা শেষ করব। আপনি যদি সহি আকীদার লোক হন, তাহলে আপনার দেশের অপসংস্কৃতি আছে না, এই অপসংস্কৃতিকে আপনি রোধ করতে পারবেন। আপনার দেশের অপসংস্কৃতি কি কি রয়েছে দেখেন। আপনার দেশের অপসংস্কৃতি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, আপনার দেশের অপসংস্কৃতি রয়েছে বিভিন্ন, এই যে কয়েকদিন আগে গেল না 31st নাইট, এই যে 31 হ্যাপি নিউ ইয়ার গেল, এটা কি ইসলামের সংস্কৃতি? ইসলামকে আপনাকে আনন্দ উদযাপন করার জন্য মানে দিন দেয় নাই? আপনাকে কত সুন্দর, আপনি 1 মাস রোজা রাখলেন, যে ব্যক্তি রোজা রাখে তার কাছে যে ঈদুল ফিতরটা মানে এনজয় কত যে মজা লাগে, বেরোজগার কিন্তু এটা বুঝতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না বেরোজগার। যে ব্যক্তি কোরবানি করে এর মাধ্যমে যে তার কি ফিলিংস আছে, যে না দেয়নি বা যে হালাল পয়সাতে দেয়নি, সে এটা অনুভব করতে পারে না। আপনাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর লাইলাতুল কদরে যে রাত জেগে ইবাদত করে নাই এনামুল ভাই, 5টা রাত বেজোড় রাত রমজান মাসে, যে জাগতে পারে নাই বা যে জেগেছে সে বুঝতে পারে যে এ রাতের মজাটা কত। তারাবির নামাজ যে এনজয় করতে পেরেছে ইমামের পিছনে, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলের নামাজ, সে বুঝতে পারে যে না, ইসলামের সৌন্দর্যগুলা কত সুন্দর। আপনাকে তো আপনি ইভেন্ট খুঁজেন যে হ্যাঁ আমার একটু এনজয় করা দরকার, কত সুন্দর সুন্দর আপনাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছে, ঈদুল ফিতর দিয়েছে, ঈদুল আজহা দিয়েছে, আরও অন্যান্য কত সুন্দর সুন্দর উৎসবের দিনগুলো রয়েছে, সেগুলো আপনি উদযাপন করতে পারেন। আর আপনি সহি আকীদার মাধ্যমেই বিজাতীয় সংস্কৃতি আপনি দূর করতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। এরপর আমরা যেটি আলোচনা করব যে আমরা আকীদা শিখলাম, আকীদা কাকে বলে। এরপর আলোচনা করব তাওহীদ, যেটা একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। সেটা কি? তাওহীদ শব্দটিও আরবি শব্দ, এর অর্থ হলো সহজে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ, সবাই বলেন তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহর একত্ববাদ, অর্থাৎ আপনি একত্ববাদে বিশ্বাসী। যে তাওহীদ ধারণ করে তাকে বলা হয় মুওয়াহহিদ, অর্থাৎ যে আল্লাহকে একজন আল্লাহতে বিশ্বাস করে সেই হচ্ছে তাওহীদে বিশ্বাসী। তাওহীদ শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো একত্ববাদ। পরিভাষায় আল্লাহ তাআলাকে সত্তাগত ও গুণগত দিক দিয়ে একক জেনে তারই ইবাদত করা, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে একজন মনে করা, ইলাহ হিসেবে একজন মনে করা। আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে আসমাউল হুসনা, সেগুলো একজনে বিশ্বাসী হওয়াকে বলা হয় তাওহীদ। অর্থাৎ আপনি ইবাদত করবেন শুধুমাত্র আল্লাহর জন্য, আপনি আপনার ইলাহ হবে একমাত্র আল্লাহ, একজন আল্লাহ। তারপরে আপনার আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম থাকতে হবে, তাহলে আপনাকে বলা হবে আপনি তাওহীদে বিশ্বাসী একজন মুসলিম। তাওহীদ মোট 3 প্রকার। কয় প্রকার? এগুলো মুখস্থ করতে হবে, যেহেতু এটা একটা ক্লাস আমাদের। তাওহীদ মোট 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, বলেন সবাই তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, 3 বার বলেন তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ কাকে বলা হয়? আল্লাহকে তার কর্মসমূহে একক হিসেবে মেনে নেওয়া, অর্থাৎ এই গোটা বিশ্ব জাহানকে তিনি একাই পরিচালনা করছেন, তার কোনো সাহায্যকারী নেই, সহযোগী কেউ নেই। তিনি যখন যেটা খুশি সেটাই করে থাকেন, যা ইচ্ছা তিনি তাই করে থাকেন। এখন গোটা বিশ্ব বলতে আপনি শুধু এই পৃথিবীকে বুঝলেন না, পৃথিবীর বাইরেও আরো অনেক জগৎ রয়েছে, মাটির নিচে অনেক জগৎ রয়েছে, সমুদ্রের নিচে অনেক জীব জন্তু রয়েছে, বনের মধ্যে অনেক জীব জন্তু রয়েছে, সেগুলোকে কে এক হাতে পরিচালনা করছেন? একমাত্র আল্লাহ। আপনার জীবন কার হাতে? আল্লাহর হাতে। আপনার মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। সকালে সূর্য ওঠে কার ইশারায়? আল্লাহর ইশারায়। বৃষ্টি হয় কার ইশারায়? আল্লাহর ইশারায়। তো এই সব কিছুর কৃতিত্ব, এই সব কিছু যিনি একাই করছেন তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ,
তৎকালীন সময়ের কাফেররা এই তাওহিদে বিশ্বাসী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেররা তাওহিদ মানত, কিন্তু এই প্রকার তাওহিদ আর রুবুবিয়্যাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওই কাফেররা উত্তর দিত যে না, আল্লাহই সৃষ্টি করেছে। দেখেন, এটা এক প্রকারের তাওহিদ। 2 নাম্বার তাওহিদ যেটি, এখানে আরেকটা আয়াত আমরা আপনাদেরকে উল্লেখ করি। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন তিনি। আল্লাহ তার নিজের পরিচয় তিনি নিজে দিচ্ছেন। কিভাবে দেখেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ হতে হলে আপনাকে সৃষ্টি করতে হবে। তাহলে এরকম কি কোনো অপশন আছে আল্লাহ ব্যতীত? কোনো অপশন নেই। আপনাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, বলছেন যে সুম্মা রাযাকাকুম, এরপর তোমাদেরকে আবার আল্লাহ তাআলা রিজিকও দিয়েছেন। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার মুখে আল্লাহ আহারও দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ আপনাকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন। তাহলে এগুলো করা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমরা গোটা দেশের মানুষ কান্নাকাটি করছি। কারো কি সম্ভব যে মাকে ফিরিয়ে আনা, বাবাকে ফিরিয়ে আনা? সম্ভব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, আল্লাহ বলছেন এগুলো করতে কি আল্লাহর কোনো শরীক আছে? না, আল্লাহর কোনো শরীক নেই। সব আল্লাহ এগুলো এক হাতে করে থাকে। 2 নাম্বার তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ, বলেন 2 নাম্বার তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে একক হিসেবে নির্ধারণ করা। উলুহিয়া শব্দটি ইলাহা থেকে। ইলাহা কাকে বলা হয়? আল্লাহকে। লা ইলাহা, নেই কোনো ইলাহ, আমরা বলি না। তাহলে 2 নাম্বার তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে নির্ধারণ করা। আর আগেরটা শিখেছিলাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে নির্ধারণ করা। আচ্ছা, উলুহিয়া কি? আপনার সকল প্রকার সালাত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ উলুহিয়া বলতে যত ধরনের ইবাদত রয়েছে সব ইবাদতটা করতে হবে আল্লাহর জন্য। আপনার জোহর, আসর, মাগরিব, এশা, দিনের নামাজ, রাতের নামাজ, জানাজার নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপরে বেতের নামাজ, তারাবির নামাজ, সব নামাজ হবে আল্লাহর জন্য। আপনার যত ধরনের কোরবানি আছে, আপনি শরীর খাটিয়ে, এটাও একটা কোরবানি। টাকা পয়সা দান করছেন, এটাও একটা কোরবানি। গরু ছাগল দান করছেন, এটাও একটা কোরবানি। সবগুলো হবে আল্লাহর জন্য। হজ, যাকাত সব হবে আল্লাহর জন্য। অর্থাৎ সকল প্রকার ইবাদত যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন তাহলে সেটাকে বলা হবে তাওহীদ আল উলুহিয়্যাহ। তাহলে তাওহীদ আল উলুহিয়্যাহ কি? যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন একটা মাত্র মূলনীতি নিয়ে, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকবে। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যান্য যত ইবাদতের জায়গা রয়েছে সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো এখানে ইবাদত বলতে আপনি বুঝবেন যে ইবাদতের মধ্যে তাওহীদ আছে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, সেটা আল্লাহ গ্রহণ করবেন। যে ইবাদতের মধ্যে তাওহীদ নাই, লোক দেখানোর জন্য অথবা মানুষকে খুশি করার জন্য অথবা সুনাম নেওয়ার জন্য, তাহলে ওই ইবাদতকে আমরা ইবাদত বলতে পারি না। সেটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না, সেটা তার দিকে ছুঁড়ে মারবে। ইবাদত করেছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান, হাবিল এবং কাবিল। হাবিল কোরবানি করেছিল কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, নাকি ওকে বিয়ে করার জন্য? আর কাবিল কি করেছিল? ওকে বিয়ে করার জন্য। তাহলে এটা কি ইবাদত? আমরা বলতে পারি না। আল্লাহ কার কোরবানিটা কবুল করেছিলেন? হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেছিলেন। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যত ধরনের ইবাদত করছেন, যদি আপনার ইবাদতে তাওহীদ না থাকে, আল্লাহ বলছেন লিয়াবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, যাতে করে আপনার তাওহীদ অর্জন করতে পারেন।
তিন নাম্বার তাওহীদ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ বলেন, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহর যত সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম সমূহ ও গুণাবলী আল্লাহ তাআলা যেগুলো নিজের জন্য সাব্যস্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো স্বীকৃতি দিয়েছেন, বুঝিয়েছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করেছেন, সেগুলোকে কোনরূপ পরিবর্তন, সংযোজন, বিয়োজন করা ছাড়াই বিশ্বাস করাকে বলা হয় তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আমরা আপনাদেরকে উদাহরণ হিসেবে বলতে পারি, হ্যাঁ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত হচ্ছে, আমরা জানি যে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, যেমন রহমান, রহিম, এগুলোকে বলা হয় আল্লাহর আসমা। আল্লাহ এটি আল্লাহর একটা নাম, গফুর এটি একটি আল্লাহর নাম। তো এই নামগুলোকে আল্লাহ যেভাবে যে অর্থে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝিয়েছেন, ওই বুঝ অনুযায়ী নিজেকে বুঝ নেয়া, এটা কোনরূপ পরিবর্তন করা ছাড়াই। কিভাবে? আমরা উদাহরণ দিলে আপনারা সেটা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। যেমন আল্লাহ এই শব্দটি হচ্ছে লাফজুল জালালা, আল্লাহর 99টা নাম রয়েছে না, এই 99টা নামের মধ্যে সবচেয়ে হেভিওয়েট, সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে আল্লাহ। এজন্য দেখেন যে কোনো আজানের শুরুতে বলছেন আল্লাহু আকবার, নামাজের শুরুতে বলছেন আল্লাহু আকবার, একটু আকাম হলে বলছেন আল্লাহু আকবার, যখন পশু জবাই করতে যাচ্ছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে এটা হেভিওয়েট নাম না? তাহলে এই আল্লাহু আকবার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই নামটা ধরে ইয়া আল্লাহ কেউ যদি বলে, তাহলে এই আল্লাহ তার প্রাণ থেকে, মন থেকে বেরিয়ে একবার ভক্তি ভরে যদি যেভাবে আল্লাহর কাছে ডাকতে পারে, ওই দোয়া আল্লাহ কারোর দেন না। আপনার যা চাওয়া, যে কোনো বিপদ, আল্লাহ আপনাকে সেখানে সহযোগিতা করবে। আয়াতের কুরসিতে আমরা কি বলি? আল্লাহু লা, দেখেন প্রথমে আল্লাহ, এরপর আল্লাহ বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, যে তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সব সৌন্দর্য মণ্ডিত নাম আল্লাহ। যেমন আপনি বিপদে পড়েছেন, আল্লাহর একটা নাম হচ্ছে কাদির। মানুষকে কাদির বলা যায় না, মানুষের নাম কাদের আছে না, তো শুদ্ধ উচ্চারণ হলো আরবিতে কাদির। আপনি মানুষকে কাদির বলতে পারবেন না, মানে সর্বময় ক্ষমতার অধিকারী, শক্তিশালী। এটা কি মানুষ শক্তিশালী? কয়েকবার ডায়রিয়া হলে বোঝা যায় যে হ্যাঁ মানুষ কত শক্তিশালী। তা আব্দুল কাদির, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ ইয়া কাদির, আপনি আমাকে সাহায্য করুন। এটা আল্লাহর একটা গুণবাচক নাম। সাহায্য করা কার গুণ? আল্লাহর। অনেক পাপ করেছেন, ক্ষমা চাইবেন, আল্লাহকে বলুন ইয়া গফুর, হে ক্ষমাশীল, আমি অনেক গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। বিপদে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সুবহান, এটা আল্লাহর একটা নাম। তাহলে আপনি বলছেন ইউনূস নবী যেরকম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাই হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আমরা আরেকবার রিপিট করি, তাওহীদ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, সবাই বলেন। এক নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ, দুই নাম্বার তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তিন নাম্বার হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। সর্বশেষ আমরা যেটি আলোচনা করে আজকের ক্লাস শেষ করব, কেন আপনি তাওহীদ জানবেন, তাওহীদে কেন আপনাকে বিশ্বাসী হতে হবে। প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তাওহীদ ছাড়া বা বিশুদ্ধ আকীদা ছাড়া আপনার আমলও সেরকম অকার্যকর। আপনার আমল আছে কিন্তু আমলের প্রাণ নেই। আপনি নামাজ পড়ছেন কিন্তু মজা পাচ্ছেন না, আপনার নামাজ আল্লাহ কাছে কবুলও হচ্ছে না, নামাজও পড়ছেন, সিগারেটও খাচ্ছেন, মিথ্যা কথাও বলছেন, পাপের কাজও করছেন। তাহলে বুঝতে হবে যে আপনার তাওহীদের প্রাণ নেই, আপনার তাওহীদের প্রাণ নেই। আপনি যেগুলো নামাজে দাঁড়িয়ে বলছেন, এগুলো আপনি মন থেকে বলছেন না, শুধু আপনি একটা মানে অভিনয় করতেছেন, ওখান থেকে কিছু পারফর্ম করা, কিছু কাজ ওখানে করলে উঠছেন, বসেন, চলে আসছেন, হয়তো আল্লাহ এর মাধ্যমে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু মন থেকে যেটাই
ইবাদতের প্রাণ আনন্দ সেটা আপনি পাচ্ছেন না তাওহীদ। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে প্রেরণ করেছে এই একটা মিশন নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেটা কি? সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা মানুষ যদি তাওহীদে বিশ্বাস হয়, দেখেন সৌদি আরবের কথাই বলে, এখানে তাওহীদ মানে যতটুকু এখানে শান্তি নিরাপত্তা আছে অন্যান্য দেশে কি এতটুকু আছে? আপনি একজন মেয়ের দিকে তাকাতে এখানে ভয় পান কেন? তাওহীদ আছে, কোপাবে। কিন্তু বাংলাদেশে কি দর্শন করে নিলেও কোনো সমস্যা নেই, হাতে প্রমাণ আছে যে এই লোক এই কাজ করেছে, কোনো কিছু হচ্ছে কেন? হচ্ছে না, কারণ ঠিক নাই, জবাবদিহিতা নাই, বিশ্বাস নাই। আপনার তাওহীদ নাই তো আপনার জবাবদিহিতা নাই। আপনি দুনিয়াতে যেটা দেখেও আপনি জবাবদিহিতার ভয় করছেন না, সেখানে তো আপনি আল্লাহকে দেখেননি, কিয়ামত দেখেননি। তো যতটুকু আছে দুনিয়াতে ততটুকু এনজয় করতে আপনার মন চাই, পরকাল তো আপনি বিশ্বাস করেন না। এই জন্য সামাজিক সম্প্রীতি পেতে হলে আমাদেরকে তাওহীদে বিশ্বাসী হতে হবে। 2 নম্বর আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেটা আগেও বললাম, দীর্ঘ 53 বছর, নবুয়তের পরে 13 বছর। আর আগেরগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন শিরক করেননি, মাদক গ্রহণ করেননি, কোনো মানে নবুয়ত আসার আগেও, যদিও ওই সময় নারী মাদক এগুলো খুব ইজি ছিল, সহজলভ্য ছিল, তারপরেও কোনোদিন আল্লাহ রাসূল এগুলো করেননি। এই দীর্ঘ 13 বছর নবুয়ত আসার পর আল্লাহ রাসূল একটা মূলনীতি, একটা মিশন নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন, সেটা হলো সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। এটা করতে গিয়ে আল্লাহ রাসূল সবার চোখের চুল হয়েছে, চক্ষু চুল হয়েছে, অর্থাৎ সবার থেকে চুল হয়েছে। ওরা কি অফার করেনি আল্লাহ রাসূলকে যে মুহাম্মদ তুমি তোমার এবার রবের ইবাদত করছো, করো, আমরাও করি, আমরাও তোমার রবের ইবাদত করবো, তুমি আমাদের রবের ইবাদত করো। সেটা তো যখন তাকে আনতে পারলো না, তখন বললো তুমি কি চাও, তোমার রাজত্ব দরকার, তোমার নারী দরকার, এত কিছু অফার দেওয়ার পর আল্লাহ রাসূল কিন্তু সেগুলো গ্রহণ করেননি। 3 নম্বর আমরা যেটি বলবো সেটি হলো যে আপনার দাওয়াতি কাজের প্রথম বিষয় হবে তাওহীদ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়েমেনে পাঠালেন, নাম কি সাহাবী মুআজ, মানে প্রতিনিধি প্রেরণ করলেন। তো আমি বললাম একটু আগে যে আপনার দাওয়াতি কাজের প্রথম বিষয়বস্তু হবে কি? তাওহীদ। একজন মানুষের আকীদা বিশুদ্ধ করা, একজন মানুষের বিশ্বাসকে বিশুদ্ধ করা। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুআজ উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই তুমি যেই কথা বলবে তাদেরকে দাওয়াতটা দিবে সেটা হলো যে তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যেন তারা মেনে নেয়, স্বীকৃতি দেয়। ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত, যদি তারা আল্লাহকে বিশ্বাসী হয়, রাসূল আমাকে হিসেবে মেনে নেয়, তাহলে এর পরে তৃতীয় কর্মসূচি, কয় নম্বর কর্মসূচি? 3 নম্বর কর্মসূচি হলো যে তাদেরকে 5 ওয়াক্ত সালাতের আদেশ দিবে, যে দিনে রাতে দিন রাত মিলায়া 5 ওয়াক্ত সালাত আছে, 17 রাকাত 5 ওয়াক্ত সালাতের মধ্যে এই সালাতটা আমাদেরকে আদায় করতে হয়। তাহলে 1 নম্বর কর্মসূচি দিয়েছিল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কথার স্বীকৃতি দেয়া। 2 নম্বর বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া। 3 নম্বরে গিয়ে বলছে যে না, এরপরে 3 নম্বরে সালাতের কথা বলছেন। এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতের কথা বা অন্যান্য বিষয়গুলোর কথা বললেন। এই তাওহীদ যদি আপনি ধারণ করেন, দুনিয়াতেও আপনি নিরাপত্তা পাবেন, আখিরাতেও আপনি নিরাপত্তা পাবেন। আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, তাওহীদ বলতে এখানে ঈমান উদ্দেশ্য। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনয়ন করলো এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশিয়ে দিল না, মানে ঈমানও আছে আবার শিরকও করছে। যেমন আমাদের অবস্থাটা হচ্ছে কি, আমরা মসজিদেও যাই, পার্শ্ববর্তী বাড়ি গ্রাম, ওখানে মন্দির আছে, পূজা হচ্ছে, বিভিন্ন উৎসব হচ্ছে, অমুসলিমদের কৃষ্টি কালচার হচ্ছে, সেখানেও আমরা যাই। তাহলে আমরা শিরকের সাথে আমাদের ঈমানটাকে গুলিয়ে ফেললাম না? আল্লাহ বলছেন যারা এই কাজটি করবে না, তারা হচ্ছে উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। আর এরাই হচ্ছে মুহতাদুন, এরাই হচ্ছে সরল সঠিক পথের অধিকারী, এরাই হচ্ছে সরল সঠিক পথে চলে। 2 নাম্বার, আপনি তাওহীদ যদি ধারণ করেন,
খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি। আখিরাতে চিরস্থায়ী সুখ ভোগ করবেন, চিরস্থায়ী জান্নাতে থাকতে পাবেন। মানে তাওহীদ যদি আপনার বিশুদ্ধ হয় 100-তে 100, তাহলে আপনার মরার পর থেকেই সুখের জীবন শুরু হয়ে গেল, মরার পর থেকে। আর আপনার যদি তাওহীদ মিয়াতে যদি 50% আধা আধি হয়, তাহলে আগে আপনাকে আল্লাহ সাইজ করবো, সাইজ করার পর আপনাকে সুখ দিব। তো দেখেন, প্রথমেই আপনার তাওহীদ যদি মিয়া হয়, আল্লাহ কি বলছেন, ঘোষণা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নার, নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন তাদের উপরে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যেটা সে একেবারেই অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের কাছে বিক্রি না হয়ে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা বলে থাকে, তাহলে মরার পর থেকে তার সুখের জীবন শুরু হয়ে গেল। দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে দেওয়া হয়েছিল না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি তার তাওহীদ বিক্রি করে দিয়েছিলেন? তাওহীদ বলতে এখানে তার ঈমানকে কি বিক্রি করে দিয়েছিলেন? তাকে প্রেসার দেওয়া হয়নি, আল্লাহ মানে এক, এটাতে তুমি বিশ্বাস করতে হবে না। কিন্তু তিনি কি বলেছিলেন? আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি বলেছিলেন যে আল্লাহ হবেন একজনই। 3 নাম্বার, তাওহীদ ধারণ করলে আপনার অতীতের যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা ফরম্যাট মেরে দিবেন, একেবারে ডিলিট করে দিবেন। আপনি কত জালেম ছিলেন, কত গুনাহ করেছেন, কত শিরক করেছেন, কত মদ খেয়েছেন, হ্যাঁ, মানুষের সাথে যদি ওগুলা সম্পর্কিত না থাকে তাহলে আল্লাহ সব মাফ করে দিবে। আর মানুষের সাথে যদি কোনো লেনদেন থাকে অধিকার, তাহলে তার কাছে মাফ নিয়ে সেগুলো আপনি মুক্তি পাবেন। চলেন হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন আনাস ইবনে মালিক قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, قال الله يا ابن آدم, যে আমি আপনাদেরকে অর্থগুলো শুধু বলি যে বরকতময় আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যতই অধিক হোক আমি তোমাকে ক্ষমা করতে থাকব। দেখেন, আপনি যতক্ষণ দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকবেন, আপনার যতই গুনাহ থাক না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যেমন একটা দোয়া আপনাদেরকে আমি বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই দোয়াটা কেউ যদি একবার পড়ে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ যদি গুনাহ থাকে তাও আল্লাহ মাফ করে দিবেন। আর একটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুনিয়া আখির, দুনিয়া ভর্তি আসমান ভর্তি পাপ করেছেন, সেটা আল্লাহর হক, মানুষের হক না। মানুষেরটা মানুষের, নজরুল ভাইয়েরটা ওর কাছ থেকে আমাকে মাপ নিতে হবে, কিন্তু আল্লাহরটা, নজরুল ভাই যদি আমি টাকা মেরে খাই তাহলে আমাকে আল্লাহর কাছে মাপ চাইলে কি আল্লাহ মাফ করবো? ওর কাছে আগে টাকা দিতে হবে অথবা মাপ নিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন এইরকম আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। 5 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, যেটা আমরা আগের আলোচনায় বলেছি। 6 নাম্বার হচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। এটা বলে আমরা আলোচনা শেষ করব। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। স্বয়ং তার সুপারিশ আপনি পাবেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে, তার প্রতিবেশী হবেন আপনি, তাওহীদ যদি আপনি ধারণ করেন। আর যদি তাওহীদ ধারণ না করেন, শিরক করেন, বিদআত করেন, আল্লাহ রাসূল, আপনি আল্লাহ রাসূলের কাছে যাবেন, সামনে আল্লাহ রাসূল আপনাকে পানি, হাউজে কাউসারের পানি খাওয়াতে যাবেন, এই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিবেন যে আপনি জানেন না যে আপনি মারা যাওয়ার পর এরা কি করেছিল, এরা শিরক বিদআতের মধ্যে ডুবেছিল। আল্লাহ রাসূল এরপর বলবেন, সুহকান সুহকা, দূর হও হতভাগা, দূর হও, পোড়া কপাল, হতভাগা, দূর হও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এভাবেই তাড়িয়ে দিবেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসআদান নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার অন্তর থেকে বলবে, এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের দিন সুপারিশ প্রাপ্ত হবে। এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় পাওয়া। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে উপস্থিত হবে, যার মৃত্যুটা এইভাবে হবে, যার শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ না বললেও হবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে তাওহীদকে জানি, বুঝি এবং মেনে চলার চেষ্টা করি, সহিহ আকীদাকে বুকে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।